বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পবিত্র জুমার দিনে আপনাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিরপুর ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটির 9 নম্বর রোডের মসজিদে আজকে জুমার নামাজ আদায় করতে গিয়ে শুনলাম যে হুজুর ওখানে মজলুম এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না মর্মে একটি হাদিসের অংশের উপরে বক্তব্য দিচ্ছিলেন। মজলুম শব্দের অর্থ হচ্ছে অত্যাচারিত। আমি এই বক্তব্য শুনছিলাম আর অত্যাচারিত কারা তাদের সংজ্ঞা মনে মনে নির্ধারণ করছিলাম। হুজুর শুধু হাদিসের বর্ণনা এবং কোরআনের রেফারেন্স দিয়ে আলোচনা করছিলেন, কিন্তু আমাদের সমাজে মজলুমকে আর জালিমকে, অর্থাৎ অত্যাচারিতকে এবং অত্যাচারীকে, এটা উনি স্পষ্ট করে কিছু উল্লেখ করলেন না, শুধু থিওরি দিয়ে গেলেন, তাত্ত্বিকভাবে উনি আলোচনা করে গেলেন। মসজিদে অবশ্য তাত্ত্বিকভাবে আলোচনা করাটাই বৈধ, কারণ থিওরির আলোচনা না করে প্র্যাকটিক্যাল আলোচনা করতে গিয়ে কোনো বিশেষ পক্ষ আহত হতে পারে। এই জন্য হুজুররা সাধারণত সবাইকে রক্ষা করে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনাগুলো মসজিদে করে থাকেন। তবে কোনো কোনো সাহসী হুজুর আছেন যারা একেবারে বাস্তব উদাহরণ দিয়ে আলোচনা করে, তারা আবার অনেকে বিতর্কিত হন। যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশে এখন বিভিন্ন এলাকাতে বন্যা চলছে। বন্যার কারণে আমাদের অসংখ্য নিরপরাধ ভাই বোন বন্যার পানিতে বন্যা কবলিত হয়ে পড়েছেন, আক্রান্ত হয়ে পড়েছেন, নানান রোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। অনেক শিশু এবং বৃদ্ধরা মারাও গেছেন পানিতে ভেসে। পানিতে ডুবে মারা গেলে শহীদের মর্যাদা পাওয়া যায় বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন। যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই যে নিরপরাধ মানুষগুলো যাদের বাড়ি ঘর সব ডুবে যাচ্ছে, বন্যার পানিতে নদী ভাঙনের কারণে নদীর কবলে তারা পতিত হচ্ছে, নদীর গহ্বরে তলিয়ে যাচ্ছে, এই সমস্ত বাড়িগুলো, এই সমস্ত লোকগুলো অত্যাচারিত কি না? এদের উপরে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের গজবের কারণে এই সমস্ত লোকগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে, রাতের মধ্যে একজন বাদশা ফকিরে পরিণত হচ্ছে, একজন ধনী ব্যক্তি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। এই যে অত্যাচার, এই যে জুলুম, এই জুলুমের জন্য দায়ী কে? এই জুলুমের জন্য আমাদের সরকার দায়ী, এই জুলুমের জন্য আমরা দায়ী। আমরা নদীগুলো খনন করার জন্য সরকারের উপরে চাপ দিই নাই। যে নদী খনন করার প্রতিশ্রুতি দিয়ে আমাদের ইলেকশনের ভোট চেয়েছে, তাদেরকে আমরা ভোট দিই নাই। যে সরকারের উচিত ছিল খাল খনন করে নদীর গভীরতা বৃদ্ধি করে ড্রেজিং করে নদীর পানিকে নদীর মধ্যে ঢুকিয়ে নদীর দুই তীরে বাঁধ দিয়ে পানিগুলোকে নদীর মধ্যেই আটকে রেখে শাখা এবং উপনদীগুলোতে প্রবাহিত করিয়ে তারপরে জনগণকে বন্যার হাত থেকে বাঁচানো। তাহলে এই অত্যাচার তো সরকার করেছে জনগণের উপরে। তাহলে এই সরকার তো জালিম। যে সরকারই হোক না কেন, যে আমলেই হোক না কেন, সেই জালিম। বর্তমান সরকার 16 বছর পরে 18 বছর পরে ক্ষমতা গ্রহণ করেছে। এই সরকারও যেন জালিমের পর্যায়ভুক্ত না হয়, আমরা সেই জন্য সরকারকে অনুরোধ করি। বন্যা কবলিত ভাইদের উপরে নিঃসন্দেহে জুলুম চলছে। আপনারা আপনাদের অর্জিত টাকা বিদেশে পাচার করেছেন, ব্যাংক লুট করেছেন, জনগণের টাকা আপনারা ভিন্ন খাতে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে পাচার করে সেখানে গাড়ি বাড়ি, শপিং মল, ব্যবসা কেন্দ্র, অফিস আদালত, কলকারখানা, এই সমস্তগুলো প্রতিষ্ঠা করেছেন, সেখানে ব্যাংকে জমা রেখেছেন, দেশের মানুষের উপরে জুলুম করেছেন। এই জুলুমের কারণে আজকে বাংলাদেশ সরকারের হাতে নদী ড্রেজিং করার কোনো উপকরণ নাই, নদী ড্রেজিং করার কোনো ফিনান্সিয়াল সলভেন্সি নাই, খাল খনন করার কোনো ফিনান্সিয়াল সলভেন্সি নাই, খাল খনন করার কোনো সাহস নাই। কাজেই এই সমস্ত লোকগুলো সরকারেরই জুলুমের শিকার। আর এই সমস্ত ছোটোখাটো খালগুলোতে যারা আবর্জনা ফেলে
এই খালগুলোকে আরও ভরাট করে ফেলেছে, যে কারণে পানি নামতে পারছে না, ড্রেনগুলোকে বন্ধ করে দিয়েছে, পানি নামতে পারছে না। এই সমস্ত লোকগুলো জালিমদের পর্যায়ে পড়ে। আর এই সমস্ত কারণে যারা আজকে ক্ষতিগ্রস্ত, তারা মজলুমের কাতারে পড়ে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সমস্ত মজলুমের দোয়া কবুল করে, তারা জালিম শাসকরা যারা আমাদের এই মজলুম জনগণের কষ্ট বাড়িয়েছে, তাদের উপরে গজব নাজিল করেন এবং কাল হাসরের মাঠে এই মজলুমদের সমস্ত গুনাহ ওই জালিমদের উপরে অর্পণ করেন, তাহলে এই জালিমরা এই দুনিয়াতে স্বাচ্ছন্দ্যে থাকলেও, সম্মানিত থাকলেও, পদবি দখল করে থাকলেও, ক্ষমতাধর হয়ে থাকলেও, দেশ পরিচালনার ক্ষমতা গ্রহণ করে থাকলেও, কাল হাসরের মাঠে তাদের হবে বড় বিপদ। কাজে আসুন জালিমরা সাবধান থাকি, আর মজলুমরাও দেখে শুনে শাসক নিয়োগ করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।